হলদিয়া অর্থাৎ ১২৯ নম্বর হলদিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারে। প্রদীপ বিজলি, যেই ব্যক্তি ২০১৬ সালে একবার প্রার্থী হয়েছিলেন কিন্তু পরাজিত হন, ২০২১ সালে তিনি প্রার্থী হননি, এবার ফের তিনি প্রতিদ্বন্দ্বিতার আসরে। প্রদীপ বিজলি আদতে হলদিয়া শিল্পাঞ্চলের ভারতীয় মজদুর সংঘের প্রধান। এই দায়িত্ব তিনি দীর্ঘদিন ধরে পালন করছেন। এখন তিনি সাধারণ নির্বাচনে লড়বেন। প্রচন্ড গরমকে উপেক্ষা করে তিনি হলদিয়ার বিভিন্ন ওয়ার্ডে পায়ে হেঁটে ঘুরছেন, বাসিন্দাদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন, সঙ্গে বাদ্য বাজনা, বিজেপি তৈরি নানান গান তো রয়েছে। মন্দিরে মন্দিরে শুধু দেবতাকে প্রণাম নয়, বরং এলাকায় বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণাম সারছেন। অলিতে গলিতে ঢুকে গিয়ে সকলকে ভোট দেওয়ার আবেদন করছেন। হলদিয়ার টাউন ও গ্রাম সব জায়গাতেই তিনি পৌঁছে যাচ্ছেন। বাড়ি বাড়ি থেকে মহিলারা বেরিয়ে এসে প্রদীপ বিজলিকে মিষ্টি জল খাওয়াচ্ছেন। বয়স্কদের অনেকে আবার হাতে তুলে দিচ্ছেন আসল পদ্ম ফুল। তাকে ঘিরে মানুষের উন্মাদনা নজরে পড়তে বাধ্য। দেখুন, আমি ২০১৬ সালে হলদিয়া বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছিলাম। ২০২১-এ অন্যজন প্রার্থী হয়েছিলেন, যিনি আমাদের দলের প্রার্থী ছিলেন, চলে গেছেন অন্য দলে। আবার এবারেও আমি ২০২৬-এ এই বিধানসভায় প্রার্থী হয়েছি। স্বাভাবিক কারণে গোটা হলদিয়া বিধানসভা এলাকাটাই আমার হাত তালের মতো, তালুতেই সবই আছে। অলি গলি গ্রাম, কোথায় কি আছে না আছে, কোথায় কত ক্লাব মন্দির, সবই আমার কাছে একদম পরিষ্কার। এই ২০১৬ সালে যে আমি দাঁড়িয়েছিলাম, ২০১৬ সালের পর থেকে আমি হলদিয়া বিধানসভা এলাকার বিভিন্ন ক্লাব, মন্দির কমিটি থেকে আরম্ভ করে বিভিন্ন পুজো কমিটি, সবার সঙ্গে আমার একটা জনসংযোগ ছিল, যার ফলে আমার এখানে অপরিচিত বলে কিছু নেই, আমি সবার কাছে পরিচিত, যার ফলে আমার পক্ষে ব্যাপারটা অনেক সহজ হয়েছে এবং সবাই আমাকে চেনেন। এলাকার মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াই। যেমন লকডাউনের সময় বহু মানুষের পাশে দাঁড়িয়েছিলাম খাদ্য সামগ্রী নিয়ে। আমফান ঝড়ের পরে বহু মানুষকে নদীর বরাবর যেগুলো গ্রাম আছে সেই সমস্ত গ্রামে আমি ত্রিপল দান করেছি, বহু ত্রিপল, যার ফলে মানুষের সুখে দুঃখে সবসময় আমরা পাশে থাকি, বিশেষ করে গ্রামীণ এলাকায় বেশি থাকি। তারপর আমার এই ট্রেড ইউনিয়ন করার ফলে আমাদের ভারতীয় মজদুর সঙ্গে শ্রমিক দিবস হচ্ছে বিশ্বকর্মা জয়ন্তী। সেই বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে আমি প্রতি বছরই প্রায় ১-১.৫ হাজার শাড়ি বিতরণ হয় এবং ভারতীয় মজদুর সঙ্গের প্রতিষ্ঠা দিবস ২৩শে জুলাই, এদিন প্রতি বছর আমরা বিরাট বড় করে অনুষ্ঠান করি, রক্তদান শিবির হয় এবং চারা গাছ বিতরণ হয়, বহু আরো সেবামূলক কাজ করি। সারা বছরই আমি সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি এবং এই ভোটের কিছুদিন আগে আমাদের সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্ট বলে একটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের মাধ্যমে আমি বহু গ্রামে, এই হলদিয়া বিধানসভা এলাকায় বহু গ্রামে আমি চোখ দেখিয়ে মানুষকে বিনা পয়সায় চশমা দিয়েছি এবং চোখের ওষুধ বিনা পয়সায় দিয়েছি, যার ফলে মানুষের সঙ্গে আমার জনসংযোগটা 10 বছর ধরে আছে, যার ফলে আমার কাছে কোনো ব্যাপারটি নয়। মহিলাদের জন্য বিশেষ সুরক্ষা এবং অন্নপূর্ণা ভাতা ৩,০০০ টাকা করে আপনাদের কি আমাদের সরকার আসুক, আপনারা চান? দেখুন অভয়ার কি অবস্থা, একটু আগে একজন ভদ্রমহিলা আমার হাতে ধরে হাওয়া আমরা চাই পরিবর্তন হোক।